হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা কুইন একাডেমিতে সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে 2000 থেকে 2006 সাল পর্যন্ত ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে যে অঙ্কগুলি যে ইউনিভার্সিটিতে পড়েছি সেই অঙ্কগুলি সমাধান করে দিয়েছি। আজকের ভিডিওতে 2007 থেকে 2014 সাল পর্যন্ত যে অঙ্কগুলি সালে পড়েছি সেই অঙ্কগুলি সমাধান করে দেখাবো। তাহলে চলো প্রথমে দেখে নিই 2007 সালে কোন অঙ্কটি পড়েছে। 2007 সালে পড়েছে 1/125 এর মান কত? অপশান এতে আছে 0.08, অপশান বিতে আছে 0.0008, অপশান সিতে আছে 0.8, অপশান ডিতে আছে 0.008। তাহলে অঙ্কটিকে তুলি। 1/125 অর্থাৎ এক্ষেত্রে 1কে 125 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটিকে ভাগ করি। দশমিক দিয়ে 0, এক্ষেত্রে ভাগ যাবে না যেহেতু 125 থেকে 10 ছোট। আবার 0 দিয়ে এখানে 0 বসাবো, এখনো ভাগ যাবে না, এখন 125 থেকে 100 ছোট, তাই আরো একটা 0 দিয়ে আমাদের আরো একটা 0 বসাতে হবে। এবারে আমরা ভাগ করব 125 8 এ 1000, অর্থাৎ ভাগফল পাবো 0.008, অর্থাৎ ডি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 2008 সালে পড়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 3.75 এর 5% যুক্ত 7.25 এর 10%। অপশন এতে আছে 0.2915, অপশন বিতে আছে 0.9251, অপশন সিতে আছে 0.9125 এবং অপশন ডিতে আছে 0.9521। তাহলে এটিকে তুলি। 3.75 এর 5% যুক্ত 7.25 এর 10% সমান, আমরা জানি এর মানে গুণ এবং 5%কে ভগ্নাংশে পাবো 5/100। তাহলে লিখি 3.75 ইন্টু 5/100 যুক্ত 7.25 ইন্টু 10/100 সমান পাবো। এখন এটিকে কাটাকাটি না করে আমরা লব লবকে গুণ করে নেব। তাহলে গুণ করি। 3.75কে 5 দিয়ে গুণ করে পাবো 5 5 25 এর 5 হাতে 2, 5 হাতে 25, 7 হাতে 3, 5 3 15, 18 এবং দশমিক বিন্দুটি বসবে 18-র পরে বাই 100 যুক্ত, এক্ষেত্রে 7.25কে 10 দিয়ে গুণ করে পাবো 7250। এক্ষেত্রে দুটো সংখ্যার আগে দশমিক বিন্দু বসবে, তাহলে এটি পাবো 72.5। দশমিকের শেষে যে শূন্যটি আছে এটিকে আমরা কেটে দিতে পারি, বাই হচ্ছে 100। এবার এই দুটিকে যোগ করে নেব, লসাগু পাবো 100, উপরে হবে 18.75 যুক্ত 72.5। এই দশমিক সংখ্যাটিকে যোগ করি, 18.75 72.5। দশমিক সংখ্যা যোগ বিয়োগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে দশমিক বিন্দু সোজা দশমিক বসাতে হয়। এটিকে পাবো যোগ করে 5 7 5 12, 2 হাতে 1 আর 2 10 11, 1 হাতে 1 7 1 8 9। তাহলে পাবো 91.25 বাই 100। এখন এই দশমিক সংখ্যাটিকে 100 দিয়ে ভাগ করে পাবো 0.9125। যেহেতু একের পরে দুটো শূন্য আছে তাই এই দশমিক বিন্দুটি আরো বাঁ দিকে দুঘর সরে আসবে। তাহলে এক্ষেত্রে পাচ্ছি আমরা 0.9125, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। এই সালে আরো একটি অঙ্ক পড়েছে 17/1000কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। অপশন এতে আছে 0.17, অপশন বিতে আছে 0.017, অপশন সিতে আছে 1.7 এবং অপশন ডিতে আছে 0.0017। তাহলে এটিকে তুলি। 17/1000 10-এর ঘাতের সংখ্যা দিয়ে ভাগ করা খুবই সহজ। দেখে নেবে একের পরে কটা শূন্য আছে। এখানে 3টি শূন্য আছে, তাই এই যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি 3 ঘর আগে দশমিক বিন্দুটি বসবে। তাহলে 17 লিখি। 1 2 3টি সংখ্যা করার জন্য এখানে বাঁদিকে একটা শূন্য বসাতে হবে, তার আগে দশমিক বিন্দুটি বসবে। তার আগে একটা শূন্য বসিয়ে দিই, অর্থাৎ এর উত্তরটি হবে 0.017। দেখো অপশন বিতে আছে এই উত্তরটি। 2009 সালে যে অঙ্কটি পড়েছে সেটি হয় 7/3 গুণিত 2/3 ভাজিত 3/5 বাই 2 যুক্ত 1 পূর্ণ 2 এর 3 সমান কত? অপশন এতে আছে 10/70, বিতে আছে 70/99, সিতে আছে 20/50 এবং ডিতে আছে 60/30। তাহলে এই জটিল ভগ্নাংশটিকে প্রথমে তুলে নিই।
7/3 গুণিত 2/3 ভাজিত 3/5 বাই 2 যুক্ত 1 পূর্ণ 2/3 সমান, প্রথমে ভাগটিকে গুণে পরিণত করে নেব। তাহলে লিখি 7/3 গুণিত 2/3 গুণিত 5/3। আর এখানে দেখো 2 যুক্ত 1 পূর্ণ 2/3 আছে, এই 1 পূর্ণ 2/3কে আমরা লিখতে পারি 1 যুক্ত 2/3। এখন এই পুরো হরটিকে এখানে সমাধান করি। তাহলে তুলি 2 যুক্ত 1 পূর্ণ 2/3 সমান 2 যুক্ত 1 যুক্ত 2/3, তাহলে 2 আর 1 যোগ হয়ে 3 হবে। আর 3 যুক্ত 2/3, আবার এটি পূর্ণ একসঙ্গে হয়ে হবে 3 পূর্ণ 2/3। এক্ষেত্রে পূর্ণটাকে ভেঙে পাবো 3 3 9, 2 11/3। তাহলে এক্ষেত্রে আমরা নিচেরটাকে অর্থাৎ হরে আমরা এটিকে এই সংখ্যাটাই লিখি। তাহলে লিখি এটা 11/3। এবারে উপরে দেখো এখানে কোনো কাটাকাটি যাবে না, তাহলে লব লব গুণ হবে, হর হর গুণ হবে। তাহলে এটিকে গুণ করি, সমান পাবো 5 2 10 7 70 বাই 3 3 9 9 3 27 বাই 11/3 সমান 70/27 গুণিত, এটি উল্টে যাবে 3/11 সমান, এটি কাটাকাটি যাবে 3 9 27, তাহলে পাচ্ছি 70/9 11 99। অর্থাৎ এই বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে পরের অঙ্কটি হয়, একটি ড্রামের 1/3 ভর্তি, যদি এটিকে পুরো ভর্তি করতে আরও 50 লিটার তরল লাগে তাহলে ড্রামটির ধারণ ক্ষমতা কত? অপশন এতে আছে 120 লিটার, বিতে আছে 90 লিটার, সিতে আছে 80 লিটার এবং অপশন ডিতে আছে 75 লিটার। তাহলে মনে করো এটি একটি ড্রাম, এই ড্রামটির 1/3 অর্থাৎ 1/3 ভর্তি আছে। তাহলে খালি আছে এই অংশটি, এই যে খালি অংশটি আছে এটিতে বলা আছে যে যদি এটিতে আরো 50 লিটার তরল ঢালি তাহলে এই ড্রামটি সম্পূর্ণ ভর্তি হবে। এক্ষেত্রে আমরা এই যে সম্পূর্ণ ড্রামটিকে ধরে নেব 1 অংশ। তাহলে যেহেতু এখানে খালির পরিমাণটি লিটারে দেওয়া আছে, তাই এই খালিটিকে অংশতে কত খালি আছে সেটা আমরা বের করে নেব। তাহলে 1 থেকে 1/3কে বিয়োগ করে আমরা দেখি যে খালি কত আছে। তাহলে ড্রামটি খালি আছে সমান 1 বিয়োগ 1/3, এটিকে বিয়োগ করে পাবো 3 বিয়োগ 1 সমান 2/3। এই যে খালি যে আছে 2/3, এটি সমান হচ্ছে এই 50 লিটারের সমান। তাহলে সম্পূর্ণ অর্থাৎ 1 অংশ সমান পাবো 50/2/3 সমান 50 গুণিত এটি উল্টে যাবে সমান হবে 3/2, 2 দিয়ে 50কে কাটি 25 সমান পাবো 75। অর্থাৎ ড্রামটিতে 75 লিটার জল ধরে। অতএব ডি এর অপশনটি সঠিক উত্তর। এরপরে 2010 সালে যে অঙ্কটি পড়েছে সেটি হয় 52/1000 এর দশমিক ভগ্নাংশ হয়। অপশন এতে আছে 0.52, অপশন বিতে আছে 0.062, অপশন সিতে আছে 5.2 এবং অপশন ডিতে আছে 52। এটিও খুব সহজ অঙ্ক, তাহলে এটিকে তুলি 52/1000। 10-এর ঘাত দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা খুবই সহজ। আমরা জানি 1-এর পরে যটা শূন্য থাকে ঠিক তটা সংখ্যার আগে দশমিক বিন্দু বসে। এখানে 3টে শূন্য আছে, তাই 3টে সংখ্যার আগে দশমিক বিন্দুটি বসবে। অর্থাৎ এই দুটি সংখ্যা 52কে 3টে করার জন্য বাঁদিকে একটা শূন্য বসাতে হবে। তাহলে সংখ্যাটি হবে 0.052। অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এই সালে আরও একটি অঙ্ক পড়েছে, অঙ্কটি হয় দুটি ভগ্নাংশের গুণফল 14.837, এর মধ্যে একটি সংখ্যা 3.7 হলে অপর সংখ্যাটি হবে। অপশন এতে আছে 4.001, বিতে আছে 4.01, সিতে আছে 4.1 এবং ডিতে আছে 4.11। এটি খুবই সহজ অঙ্ক, এটিকে তোমাদের একটি ছোট্ট উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিই। ধরো 3কে 2 দিয়ে গুণ করি, গুণ করে পাবো 6। এখন এটিকে আমরা প্রশ্নের সঙ্গে তুলনা করি। দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে 14.837, অর্থাৎ মনে করো 3 একটি ভগ্নাংশ, 2 একটি ভগ্নাংশ। এই দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে 6, অর্থাৎ 6 হচ্ছে 14.837। এর মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ মনে করো 3 সংখ্যাটি দেওয়া আছে, অপর একটি সংখ্যা অর্থাৎ 2টিকে বের করতে হবে। এখানে 2টি পাবো কি করে? না এই 6কে 3 দিয়ে ভাগ করে 2 পেয়ে যাব। অর্থাৎ এই প্রশ্ন ক্ষেত্রেও আমাদের 14.837কে
এই যে 3.7 আছে এটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখি 14.837 ভাজিত 3.7। এখানে প্রথমে দশক বিন্দুটিকে তুলে নেব, সমান পাবো 14837। দেখো দশমিক বিন্দুর পরে 3টে সংখ্যা আছে, তাই এর নিচে 1-এর পরে 3টে শূন্য দিয়ে গুণ হবে। আর নিচে আছে 3.7, অর্থাৎ দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাই এর দশমিক তোলার জন্য আমাদের উপরে 1-এর পরে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে। এবার আমরা এটিকে কাটাকাটি করে নেব, উপরে শূন্য কেটে গেল। এবারে 37 দিয়ে এই পুরো সংখ্যাটিকে আমরা ভাগ করে নেব। এটিকে রাফে করি। 4 দিয়ে যাবে, 4 7 28, 8 হাতে 2, 4 3 12, 13, 14। তারপরে 3 এবং 7 নামবে, তার জন্য এখানে শূন্য বসাতে হবে। 37 1-এ 37 মিলে গেল, অর্থাৎ আমরা পুরো 37 দিয়ে এটাকে ভাগ করে পাবো 401। অর্থাৎ এখান থেকে পাবো লবে 401 আর নিচে আছে 100। যেহেতু 1-এর পরে দুটো শূন্য আছে, তাই উত্তরে এখানে দুটো সংখ্যার আগে দশমিক বিন্দু বসবে। উত্তর হবে 4.01। অপশনে দেখো বিতে আছে এই উত্তরটি। এরপরে এই সালে আরো একটা অঙ্ক পড়েছে। অঙ্কটি হয় 2.75 গুণিত 2.75 বিয়োগ 1.25 গুণিত 1.25 সমান কত? অপশন এতে আছে 4, বিতে আছে 2, সিতে আছে 3 এবং ডিতে আছে 6। প্রথমে অঙ্কটিকে তুলি। 2.75 গুণিত 2.75 বিয়োগ 1.25 গুণিত 1.25। এখন এই অঙ্কটিকে দুভাবে সমাধান করা যেতে পারে। প্রথম সমাধানটি হচ্ছে এই দুটিকে গুণ করব, আবার এখানে এই দুটিকে গুণ করব, গুণ করে দুটোর গুণফলের বিয়োগফল বের করে নেব। এটিতে অনেকটা বেশি সময় যাবে, কিন্তু আমরা যদি এটিকে সূত্র প্রয়োগ করে করি তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজেই হয়ে যাবে। সূত্রটি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা 2.75 গুণিত 2.75কে লিখে নেব 2.75 এর স্কোয়ার। তাহলে লিখি বিয়োগ এখানেও 1.25 গুণিত 1.25 আছে, তাহলে এটিকে লিখবো 1.25 স্কোয়ার। এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা পেয়ে যাচ্ছি, যেখানে এ হচ্ছে 2.75 এবং বি হচ্ছে 1.25। তাহলে এক্ষেত্রে আমরা এই সূত্রটিকে লিখি সমান এ প্লাস বি হবে 2.75 প্লাস 1.25 ইন্টু এ মাইনাস বি হবে 2.75 বিয়োগ 1.25। এখন এই দুটোকে যোগ করে নেব। 5 10 শূন্য হাতে 1, 7 2 9, 1 10 শূন্য হাতে 1, 2 3 1 4। দশমিক দুটো সংখ্যার আগে আছে, তাই এখানটা হবে ইন্টু, এখানে বিয়োগ করি 5 5 এখানে হবে 0, 7 থেকে 2 বিয়োগ করে পাবো 5, 2 থেকে 1 বিয়োগ করে পাবো 1। এবং দশমিক বিন্দুটা বসবে 1-এর পরে, অর্থাৎ এটি হচ্ছে 1.5। 4.00 অর্থাৎ এর পরের শূন্য দুটো কেটে যাবে, অর্থাৎ 4 দিয়ে আমরা 1.5কে গুণ করব। এটিকে গুণ করে পাবো 15 4-এ 60 এবং একটার আগে দশমিক বিন্দুটি বসবে এবং দশমিক বিন্দুর পরে যে শূন্যটা আছে সেটা কেটে যাবে, অর্থাৎ এখানে পাবো আমরা 6। দেখো ডি এর অপশনে আছে এই উত্তরটি। এই সালে পরের অঙ্কটি যেটি পড়েছে সেটি হয় 5/7 0.071 0.71 সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম হয়। অপশন এতে আছে 5/7, বিতে আছে 0.071, সিতে আছে 0.71, ডিতে আছে কোনোটিও নয়। এখন লক্ষ্য করো এটি সামান্য ভগ্নাংশে আছে এবং এর দুটি দশমিক ভগ্নাংশে আছে। যেহেতু এটি সামান্য ভগ্নাংশে আছে, বাকি দুটি দশমিক ভগ্নাংশে আছে, তাই আমরা এটিকেও দশমিক ভগ্নাংশে করে নেব। তাহলে 5/7কে লিখি, 5কে 7 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে 0, 7 7 49, 1.0, 7 1 7 3 0, 7 4 28। আর এটিকে ভাগ করব না, যেহেতু এখানে দশমিক পরে 3টে সংখ্যা আছে, তাই আমরা এখানে দশমিক পরে 3টে সংখ্যা নিই। তাহলে এটিকে পাচ্ছি আমরা 0.714। 2 নম্বর ভগ্নাংশটি আছে 0.071 এবং 3 নম্বর ভগ্নাংশটি আছে 0.71। তাহলে যেহেতু দশমিক বিন্দুর পরে 3টে সংখ্যা আছে, তাই তৃতীয় ক্ষেত্রেও ডান দিকে একটা শূন্য বসিয়ে 3টে সংখ্যা মিলিয়ে নিই।
এবার আমরা দেখে নেবো এই তিনটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়। এটি আছে 0.714, এটি আছে 0.071 আর এটি আছে 0.710। স্বভাবত আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি হচ্ছে বড়, অর্থাৎ আমাদের 5/7 যে সামান্য ভগ্নাংশটি আছে সেটি বড় হবে। তাহলে উত্তরটি হবে অপশন এর উত্তর। এরপরে এই সালে সর্বশেষ যে অঙ্কটি পড়েছে সেটি হয় 1/2 এর 3/4। অপশন এতে আছে 1, অপশন বিতে আছে 1/4, অপশন সিতে আছে 1/2, অপশন ডিতে আছে 1/8। তাহলে এটিকে তুলি। 1/2 এর 3/4। এই সরলীকরণে হরে ভাগ এবং এর আছে। আমরা জানি সবার প্রথমে এর কাজটি হয়, তাহলে এর কাজটি আগে করে নেব। তাহলে তুলি 1/2। দেখো উপরে 3 আছে, এই 3 আছে, এটি কেটে যাবে। আবার 2 দিয়ে এই 4টি কাটবে, 2 2 4, অর্থাৎ এখানে পাবো আমরা 1/2। তাহলে লিখি 2/1/2 সমান 1/2। এবারে এই যে ভাগ আছে এটিকে গুণ চিহ্ন করে নেব, এর জন্য এটা উল্টে যাবে, সমান হবে 2/1 সমান পাবো 1/4। অর্থাৎ যে বি এর অপশনটি আছে সেটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2011 সালে যে অঙ্কটি পড়েছে সেটি দেখো, এক ব্যক্তি প্রতি মাসে যা রোজগার করেন তার 1/5 ছেলে মেয়েদের শিক্ষায়, 1/3 সংসার খরচ এবং 1/8 অন্যান্য খরচ করেন। বাকি অংশ তিনি সঞ্চয় করেন। তার মাসিক সঞ্চয় 1640 টাকা হলে প্রতি মাসে তার আয় কত? অপশন এতে আছে 4200 টাকা, অপশন বিতে আছে 5000 টাকা, অপশন সিতে আছে 4800 টাকা এবং অপশন ডিতে আছে কোনটিও নয়। এখানে ব্যক্তিটি শিক্ষায় খরচা করেন 1/5, সংসার খরচ করেন 1/3 এবং অন্যান্য খরচ করেন 1/8। তাহলে তিনি মোট কত খরচ করেন সেটা আমরা আগে বের করে নেব এই তিনটে অংশকে যোগ করে। তাহলে লিখি মোট খরচ সমান 1/5 প্লাস 1/3 প্লাস 1/8। এটিকে যোগ করি। 5 3 8 লসাগু, এখানে কোনো সংখ্যা দিয়ে এটি ভাগ যাবে না, তাহলে লসাগু হবে 5 গুণিত 3 গুণিত 8 সমান 5 3 15, 15 8 120। 120, 5 দিয়ে 120কে ভাগ করলে পাবো 24, যুক্ত 3 দিয়ে ভাগ করলে পাবো 40, যুক্ত 8 দিয়ে ভাগ করে হবে 15 সমান, এটিকে যোগ করি, 5 4 9, 4 5 2 7 বা 120। তাহলে এই 79/120 এই এত অংশ তিনি খরচ করেন, বাকি অংশ তিনি সঞ্চয় করেন। তার সঞ্চয়ের পরিমাণটি পাবো, সমগ্র অংশ সমান আমরা জানি 1 অংশ, তাহলে এই 1 অংশ থেকে এই 79/120কে বিয়োগ করে যেটি পাবো সেটি তিনি সঞ্চয় করেন। তাহলে সঞ্চয়ের পরিমাণটি বের করি, যে সঞ্চয় সমান 1 বিয়োগ 79/120 সমান 120, 120 বিয়োগ 79। 120 থেকে 79কে বিয়োগ করে পাবো 41/120। তাহলে এই অংশটি তিনি সঞ্চয় করেন। আবার এই সঞ্চয়ের পরিমাণটি এখানে দেওয়া আছে 1640 টাকা। তাহলে আমরা লিখতে পারি এই যে 41/120 এইটাই সমান হচ্ছে 1640 টাকা। এবারে সম্পূর্ণ অর্থাৎ 1 অংশ সমান আমরা বের করে নেব, অতএব 1 অংশ সমান হবে 1640/41/120। এই 120টা ঘুরে উপরে উঠে যাবে, তাহলে সমান পাবো গুণিত 120। 41 দিয়ে এটা কাটবে, দেখো হবে 40। এবারে 40কে 120 দিয়ে গুণ পাবো 12 4 4800 টাকা। অর্থাৎ তিনি প্রতি মাসে এই 4800 টাকা আয় করেন। দেখো অপশন সি এর হচ্ছে এটি উত্তর। এরপরে এই সালে আরো একটা অঙ্ক পড়েছে, অঙ্কটি হয় 7.89357 গুণিত 4.83 সমান কত? অপশন এতে আছে 38.45273, অপশন বিতে আছে 38.521987, সিতে আছে 38.25718 এবং ডিতে আছে 38.125943। তাহলে এই গুণটিকে তুলি, 7.89357 4.83। গুণের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে সংখ্যার সোজা সংখ্যা বসাবে, দশমিক সংখ্যাটা যেখানে যাই যাবে, সবসময় সংখ্যার সোজা সংখ্যা বসাবে। আর যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে যে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসে, সংখ্যাটা যেখানে যাই যাবে। অর্থাৎ যদি এটিকে যোগ করতে বলা হতো তখন এখানে
4.83। এখানে এইভাবে আমরা এটিকে সাজাতাম, যেহেতু এখানে গুণ বলা হয়েছে তাই আমরা সংখ্যার নিচে সংখ্যা বসালাম। এবার এটিকে গুণ করি, তাহলে এটিকে গুণ করে পাবো 3, 8, 1, 2, 5, 9, 4, 3, 1। এবারে আমরা এখানে দশমিক বিন্দুটি বসিয়ে নেব। লক্ষ্য করো, প্রথম যে ভগ্নাংশটি আছে এর দশমিক সংখ্যাটি আছে 1, 2, 3, 4, 5, 5টি সংখ্যার আগে, আর দ্বিতীয় ভগ্নাংশের 2টি সংখ্যার আগে দশমিক বিন্দুটি আছে। তাহলে 5 এবং 2 মোট হয়ে গেল 7। অতএব উত্তরের আমাদের ঠিক 7টি সংখ্যার আগে দশমিক বিন্দুটি বসাতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমাদের হচ্ছে এখানে উত্তরটি হবে 38.125943 এবার অপশনে দেখো এটি কোথায় আছে। ডি এর অপশনে দেখো 38.125943 এক সংখ্যাটি নেই, তাহলে 4, 3 পর্যন্ত আমাদের মিলে যাচ্ছে, অতএব এটি হবে নির্ণয় উত্তর। এরপরে 2012 সালে এখান থেকে কোনো অঙ্ক পড়েনি। 2013 সালে যেটি পড়েছে সেটি হয়, একটি ড্রামের 1/3 জলপূর্ণ। যদি ড্রামটিকে ভর্তি করতে আরো 60 লিটার জলের প্রয়োজন হয় তবে ড্রামটির আয়তন কত? অপশন এতে আছে 120 লিটার, অপশন বিতে আছে 90 লিটার, অপশন সিতে আছে 60 লিটার এবং অপশন ডিতে আছে 130 লিটার। তাহলে এটিকে করি, এই ধরনের অঙ্ক আগেও পড়েছে। তাহলে খালির পরিমাণটি সমান পাবো সম্পূর্ণ ড্রাম সমান 1 অংশ। 1 অংশ থেকে এই যে 1/3 অংশ আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে এই খালি পরিমাণটা পেয়ে যাব। তাহলে বের করি, 1 বিয়োগ 1/3 সমান পাবো 3 বিয়োগ 1 সমান 2/3 অংশ। তাহলে এত অংশ খালি আছে। আবার বলে দেওয়া আছে এই যে খালি অংশটি যেটি আছে সেটিকে ভর্তি করতে 60 লিটার জলের প্রয়োজন হয়। তাহলে আমরা বলতে পারি এই যে 2/3 অংশ এটাই সমান 60। তাহলে লিখি এই যে 2/3 অংশ এটাই সমান হচ্ছে 60 লিটারের সমান। তাহলে সম্পূর্ণ অংশ 1 সমান পাবো 60/2/3। এই 3টা উপরে লবে উঠে যাবে। এবারে কাটি 2 দিয়ে, 30 2 60 সমান 3 3 90, অর্থাৎ 90 লিটার। দেখো বি এর অপশনটি হয় এর উত্তর। এই সালে পরের অঙ্কটি আছে 17.1/16 এর দশমিক হয়। অপশন এতে আছে 17.625, বিতে আছে 17.6025, সিতে আছে 17.0625 এবং ডিতে আছে 17.0525। তাহলে এই মিশ্র ভগ্নাংশ যেটি আছে সেটিকে তুলি 17.1/16। আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশটিকে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের সমষ্টিরূপে বের করতে পারি। তাহলে এটিকে লিখি 17 যুক্ত 1/16। এবারে এই যে প্রকৃত ভগ্নাংশটি আছে অর্থাৎ 1/16, এটিকে ভাগ করে নেব, অর্থাৎ 16 দিয়ে 1কে ভাগ করব। তাহলে এটিকে ভাগ করি, দশমিক দিয়ে 0, আরো একটা 0 দিয়ে 0 বসাতে হবে, 6 দিয়ে যাবে, 16 6 96, 4 দশমিকের জন্য 0 আসবে, 16 2 32, 8 দশমিকের জন্য 0, 16 5 80। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 17 যুক্ত 0.0625। এবার এটিকে যোগ করে নেব 17-র সাথে। এটিকে যোগটা দেখাই, তোমরা এই দশমিক সংখ্যার যোগটা খুবই ভুল করো। দেখো 17 সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই দশমিক বিন্দুটি আছে এর পরে। এর সঙ্গে যখন আমরা এটিকে যোগ করব, আগেই বলেছি যে দশমিক সংখ্যা যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসাবো। তাহলে পরে দশমিক বিন্দু সোজা আমরা দশমিক এখানটা বসাবো, তার আগে শূন্যটা এখানে বসবে, তারপরে 0 6 2 5। এবার এটিকে যোগ করব, ওপরে কিছু নেই মানে 0 আছে। এবার এটিকে যোগ করো 5 2 6 0 7 1। তাহলে এটি পাচ্ছি আমরা যোগফল। তাহলে লিখি 17.0625, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। এই সালে আরো একটি অঙ্ক পড়েছে। অঙ্কটি হয় 5.029কে কত দিয়ে ভাগ করলে 50.29 হবে। অপশন এতে আছে 0.01, বিতে আছে 0.1, সিতে আছে 1.0 এবং ডিতে আছে 10.0। তাহলে এটিকে আমরা তুলি 5.029, এটিকে ভাগ করতে হবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে সেটি আমাদের বের করতে হবে। ভাগফলটি দেওয়া আছে 50.29। তাহলে এক্ষেত্রে আমরা একটা ছোট্ট উদাহরণ ধরি। মনে করো 6কে 3 দিয়ে ভাগ করছি, সমান পাচ্ছি 2। অর্থাৎ আমাদের এই সংখ্যাটি দেওয়া আছে, এটি দেওয়া আছে এবং এটি বের করতে হবে। লক্ষ্য করে এখানে 3 সংখ্যাটি পাবো 6কে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ 6/2 সমান পাবো 3। এক্ষেত্রে আমরা সেইভাবে করব, অর্থাৎ আমাদের এই সংখ্যাটি পাওয়ার জন্য এই সংখ্যাটিকে
এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা তুলি 5.029 বাই 50.29। তাহলে দশমিক বিন্দুটাকে তুলে নিই। এখানে দশমিক বিন্দুর পরে 3টে সংখ্যা আছে, তাই একের পরে এখানে নিচে 3টে সংখ্যা বসবে, দশমিক বিন্দুটি উঠে গেল। আর এখানে দশমিক বিন্দুর পরে 2টো সংখ্যা আছে, অর্থাৎ এটি উপরে একের পরে 2টো শূন্য বসবে, এটিও উঠে গেল। এবারে দেখো 5029 5029, তাহলে এটি কেটে যাবে, 0 0 কাটি, একটা শূন্য একটা শূন্য, তাহলে আমরা পাচ্ছি 1/10। এবারে 1কে 10 দিয়ে ভাগ করে পাবো 0.1, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে 2014 সালে যে অঙ্কটি পড়েছে সেটি হয় 4015 ভাজিত 11 সমান 365, তাহলে 40.15 ভাজিত 1.1 এর সমান হয়। অপশন এতে আছে 36.5, বিতে আছে 3.65, সিতে আছে 0.365 এবং ডিতে আছে 0.0365। তাহলে প্রথমে অঙ্কটিকে তুলি। 4015 ভাজিত 11 সমান দেওয়া আছে 365। এখন এটিকে লব্বাই হরের আকারে তুলি। 4015/11 সমান দেওয়া আছে 365। তোমরা এক্ষেত্রে মনে রাখবে, লবের ক্ষেত্রে এই যে দশমিক বিন্দুটি আছে, এটি যদি জঘর এইদিকে যাবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাবে, উত্তরের যে দশমিক বিন্দুটা ঠিক তত ঘর বাম থেকে ডান দিকে যাবে। আবার একইভাবে যদি জঘর ডান থেকে বাম দিকে আসবে, উত্তরের ক্ষেত্রেও ঠিক তঘর ডান থেকে বাম দিকে আসবে। আর হরের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা, অর্থাৎ এই দশমিক বিন্দুটি জঘর বাম থেকে ডান দিকে যাবে, উত্তরের ক্ষেত্রে মনে রাখবে উত্তরের যে দশমিক বিন্দুটা ঠিক তঘর ডান থেকে বামে আসবে। একইভাবে যদি এটি ডান থেকে বামে আসে, তাহলে উত্তরে বাম থেকে ডানে যাবে। অর্থাৎ লবের ক্ষেত্রে যা ঘটে হরের ক্ষেত্রে ঠিক এর বিপরীতটি ঘটে। এবারে অঙ্কটি দেখো, এখানে 4015, অর্থাৎ এক্ষেত্রে দশমিক বিন্দুটি আছে কোথায়? না, এখানে আছে। এবারে যেটা বের করতে হবে সেটা আছে, দেখো এটিকেও তুলি, 40.15/1.1, এটার আমাদের মান বের করতে হবে। অর্থাৎ দেখো, এই যে দশমিক বিন্দুটা যেটার মান দেওয়া আছে তার দশমিক বিন্দুটি আছে এখানে, এই যে দশমিক বিন্দুটা সেটা যার বের করতে হবে তার দশমিক বিন্দুটা 2 ঘর বাঁ দিকে সরে এলো, অর্থাৎ উত্তরের ক্ষেত্রে দশমিক বিন্দুটা ঠিক 2 ঘর বাঁ দিকে সরে আসবে। তাহলে এক্ষেত্রে দেখো এর উত্তরটি দশমিক বিন্দুটা আছে এখানে, তাহলে এই যদি 2 ঘর বাঁ দিকে সরে আসে তাহলে দশমিক বিন্দুটা হবে কোথায়? এখানে হবে। এরপরে হরটিকে দেখো, হরেরও দশমিক বিন্দু আছে এখানে, এ 1 ঘর বাঁ দিকে সরে এসেছে, দেখো এখানটা হয়েছে। অর্থাৎ এই যে দশমিক বিন্দুটা এখানে ছিল সে ঠিক অপোজিটে সরে যাবে, বাম থেকে ডানে সরে যাবে, অর্থাৎ এই দশমিক বিন্দুটা সে 1 ঘর এদিকে আসবে। অর্থাৎ আমরা এর উত্তরটি পাবো 36.5। ভালো করে বুঝো যে লবের ক্ষেত্রে দশমিক বিন্দু যত ঘরে এইদিকে আসবে, উত্তরের ক্ষেত্রেও ঠিক তত ঘরে এইদিকে আসবে, আর হরের দশমিক বিন্দু যত ঘর এইদিকে আসবে, উত্তরের ক্ষেত্রে ঠিক তত ঘর উল্টো দিকে যাবে। তাহলে আমাদের হচ্ছে কত? 36.5। অর্থাৎ অপশন দেখো, এ অপশনে আছে এটির উত্তর। এরপরে এই সালে যে 2 নম্বর অঙ্কটি পড়েছে সেটি হয় 90.0675-কে 15 দ্বারা ভাগ করলে ভাগফল হবে। অপশন এতে আছে 6.0045, অপশন বিতে আছে 6.0450, অপশন সিতে আছে 60.450 এবং অপশন ডিতে আছে 0.6045। অর্থাৎ এক্ষেত্রে অঙ্কটিকে তুলি, 90.0675-কে ভাগ করতে হবে 15 দ্বারা। তাহলে এইভাবে তুলি, এটিকে এবার ভাগ করি, 15 6 90 দশমিক, তাহলে দশমিক বিন্দুটা এখানে হবে 0 6, দুটো সংখ্যা নামবে, তার জন্য একটা শূন্য দিতে হবে, আরও একটা সংখ্যা নামাতে হবে, যেহেতু 15 থেকে 6টা ছোট তাহলে 7 নামাই, তার জন্য আরও একটি শূন্য দিতে হবে। তারপরে 4 দিয়ে 15 4 60, 7 75, 5 দিয়ে যাবে 5 15 75, তাহলে এটি ভাগটি মিলে গেল, অর্থাৎ ভাগফল পাচ্ছি 6.0045। দেখো এর অপশানে হয় সঠিক উত্তর। এই সালের পরের অঙ্কটি দেখো, একটি ড্রামের 1/5 দুধে পূর্ণ, যদি এটিকে পুরো ভর্তি করতে আরো 28 লিটার দুধের প্রয়োজন হয় তাহলে ড্রামটিতে কতখানি দুধ ধরে?
অপশন এতে আছে 30 লিটার, বিতে আছে 32 লিটার, সিতে আছে 35 লিটার এবং ডিতে আছে 140 লিটার। এ ধরনের অঙ্ক আগেও করেছি। তাহলে প্রথমে আমরা এই ড্রামটি কতখানি খালি আছে সেটি বের করে নেব। খালি সমান 1 বিয়োগ 1/5 মানে 1/5 তাহলে এটিকে বিয়োগ করে পাবো 5 বিয়োগ 1, এটি সমান পাবো 4/5। এই যে খালি 4/5 আছে এটি সমান হচ্ছে 28 লিটারের। তাহলে লিখি 4/5 সমান 28 লিটার। তাহলে সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 অংশ সমান পাবো 28/4/5। এই 5টা ঘুরে উপরে উঠে যাবে, কাটি 4 7 28 সমান পাবো 7 5 35। অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। এরপরে এই সালে যে সর্বশেষ অঙ্কটি পড়েছে সেটি হয় 0.1 বাই 0.01 যুক্ত 0.01 বাই 0.1 সমান কত? অপশন এতে আছে 101/10, বিতে আছে 1101 বাই 100, সিতে আছে 11/10, ডিতে আছে 1001/100। তাহলে অঙ্কটিকে তুলি 0.1 বাই 0.01 যুক্ত 0.01 বাই 0.1। প্রথমে আমরা এই দশমিক বিন্দুটিকে তুলে নেব। এখানে দশমিক বিন্দুর পরে একটা সংখ্যা আছে, তাই এখানে নিচে একের পরে একটা শূন্য দিয়ে গুণ হবে, এটি উঠে গেল। আর নিচে দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যা আছে, তাই উপরে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ হবে, এই দশমিক বিন্দুটি উঠে গেল। আবার এখানে দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যা আছে, তাই একের পরে দুটো শূন্য দিয়ে গুণ হবে। আর নিচে একটা আছে, তাই উপরে একের পরে একটা শূন্য দিয়ে গুণ হবে। এবারে শূন্য শূন্য গুলিকে কাটো, একটা শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল। তাহলে উপরে আমরা পাচ্ছি 10 আর নিচে পাচ্ছি 1, আর এক্ষেত্রে উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 10 সমান দশকভাবে 10, এখানে হবে 10 10 100 যুক্ত 1 সমান 101/10। অর্থাৎ অপশানে দেখো এতে আছে। তাহলে স্টুডেন্টস আজকে এতটাই। এর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 3-তে আমি বাকি যে সালগুলো আছে সেই সালের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।